আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার ফিরে আসলাম একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে জেনেভায় হেনস্থা করছে। এটা হেনস্থা করাটা খুব অস্বাভাবিক, হেনস্থা করাটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। মাননীয় প্রধান উপদেষ্টা, এখনও যদি আপনার শরীরে হিরিবিরি না লাগে তাহলে কিন্তু আপনার উপরে মানুষের আস্থা সংকট দেখা দিবে। এইভাবে কি বলে বোধলেস বিকারলেস থাকলে আপনি চালাতে পারবেন না। মানুষ অলরেডি বলা শুরু করছে, একজন উপদেষ্টার নিরাপত্তা যে সরকার দিতে পারে না, সে সরকার কীভাবে জনগণের নিরাপত্তা দিবে? কাকে পুনর্বাসন করবেন, কাকে প্রতিস্থাপন করবেন, এটা আপনার বিষয়। কিন্তু আপনার মন্ত্রিপরিষদের একজন সদস্যকে জেনেভাস্থ দূতাবাসের কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা নিরাপত্তা প্রোটোকল ছাড়া তাকে একা নিরীহ জনগণের মতো ছেড়ে দেওয়া, এটা একটা কী ধরনের কাজ হলো আমার মাথায় খেললো না। সবাই এটা নিয়ে বিরক্ত। একজন মাননীয় উপদেষ্টাকে আপনার সরকার নিরাপত্তা দিতে পারে না, কীভাবে আপনি বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন? এর আগে যে গভর্নমেন্ট ছিল অতিরিক্ত অ্যাক্টিভ ছিল, আপনি একদম অ্যাক্টিভলেস। সংস্কার করতে হবে, সাথে সাথে সরকারও চালাতে হবে। সংস্কার করতে হবে, সাথে সাথে জনগণের নিরাপত্তাও দিতে হবে। শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই শান্তিতে নোবেল পুরস্কারের লেভেলটা কিংবা ট্যাগটা সরায় নিয়ে আপনি এখন কঠোর থেকে কঠোরতম হতে হবে। জেনেভাস্থ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে প্রম্পট অ্যাকশন না জরুরি ছিল, অথচ 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে কি মেসেজ যাচ্ছে? এতে মেসেজ যাচ্ছে যে আমরা যাই করি আমাদেরকে কেউ কিছু বলবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করলে আমাদের কিছু বলবে না, দায়িত্ব পালন না করলে আমাদের কিছু বলবে না। আপনি যেভাবে সরকার চালাচ্ছেন বা দেশ চালাচ্ছেন, যে আমাকে বসালে আমিও চালাতে পারবো, ইচ্ছে ভালো। অ্যাক্টিভ হইতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমার অনুরোধ, আমাদের অনুরোধ, অ্যাক্টিভ হন। আপনার কর্মচারীদের, আপনার অধীনস্থ উপদেষ্টাদের আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনি কিভাবে জনগণের নিরাপত্তা দিবেন? যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরও ক্ষোভ আছে, তারা যেখানে পারবে সেখানে ক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক। আমরা সবাই মানুষ, তারাও মানুষ, তাদের ভিতরেও ক্ষোভ আছে, কষ্ট আছে, সেখান থেকে তারা বিক্ষোভ দেখাবে, মানুষকে হেনস্থা করবে। এই জিনিসটা তো আপনার বা আপনার সরকারের মাথায় আসতে হবে। বিপ্লব কিন্তু আমাদের 55,000 বর্গমাইলের ভিতরে হয়েছে, বাইরে হয় নাই। যেহেতু বাইরে হয় নাই, বাইরে আমাকে প্রপার সিকিউরিটি থাকতে হবে। উইদাউট সিকিউরিটি যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে। আর ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি অ্যাকশন না হয় তাহলে কীভাবে কি? তাই মাননীয় প্রধান উপদেষ্টা, এখনও আপনার ভিতরে অ্যাক্টিভনেস আনেন, সংস্কার করতেছেন, সেটা অনেক লং টার্ম প্রসেস এবং খুব নিরিবিলি প্রসেস। কিন্তু সরকার চালানোটা আপনাকে দৃশ্যমান করতে হবে। বলা বলি শুরু হয়ে গেছে, দিস ইজ দ্য ইনঅ্যাক্টিভ গভর্নমেন্ট, দিস ইজ নট ক্যাপেবল টু গিভ আস সিকিউরিটি। এই শব্দগুলো আপনার কাছে, আপনার সাথে যায় না। তাই আপনার কাছে আপামর জনসাধারণের একজন প্রতিনিধি হিসাবে কিংবা আপামর জনসাধারণের একজন ব্যক্তি হিসেবে স্বনির্বন্ধ অনুরোধ, আপনি অ্যাক্টিভ হন, আপনি অ্যাকশন নেন, আপনি নির্বিকার থাকেন না। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।